টেস্টটা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি যে টেক্সট বুক ভারতবর্ষের 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। আর এই টেক্সট বুক পাস প্রোটা তোমরা কত টাকায় পাবে তোমরা দেখে নাও। এটা কিন্তু এখন 100% ক্যাশব্যাক যে অফার চলছে, এখানে তোমরা 439 টাকা এই টেক্সট বুক ইয়ারলি পাস প্রোটা পেয়ে যাচ্ছ এবং তোমরা এর ওপর 12% ছাড় পেয়ে যাবে। তোমরা দেখবে ইউজ কুপন কোড বলে একটা জায়গা রয়েছে, সেখানে জিকে ম্যানিয়া ক্যাপিটাল লিখে অ্যাপ্লাই করবে, আরও 12% ছাড় পেয়ে যাবে এবং 1 বছর ধরে কিন্তু বিভিন্ন পরীক্ষার মক টেস্ট কিন্তু এখানে তোমরা দিতে পারবে এবং নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এটা কিন্তু পারচেস করতে পারো। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে আমরা পিএসসির বাছাই করা 5000 জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে যে সিরিজ শুরু করছি। আজকে একটা নতুন ক্লাস আমরা দেখব, গুরুত্বপূর্ণ 30খানা প্রশ্ন, এবং যারা আগের ভিডিওগুলো দেখেনি তোমাদের জন্য প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখে নাও। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পিএসসি 5000 জিকে সিরিজের প্রশ্ন, তোমরা কিন্তু এখান থেকে আপকামিং পরীক্ষার প্রচুর প্রশ্ন কমন পাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে জানতে যা হয়েছে যে অগ্নিবীণা বইয়ের রচয়িতাকে, বাংলা বাঙালির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ট্র্যাটেজিকের, দেবেন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মহাশ্বেতা দেবী না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তরটা কী হবে? উত্তরটা দেওয়ার তোমরা চেষ্টা করো। উত্তরটা হয়ে যাবে অপশন বি, কাজী নজরুল ইসলাম। তিনি অগ্নিবীণা এই বইটি কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, কিউ এটা কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, দাবা, লন টেনিস না বিলিয়ার্ড? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, বিলিয়ার্ড। বিলিয়ার্ড খেলার সঙ্গে কিন্তু এই কিউ শব্দটা যুক্ত। ঠিক আছে, আমরা দেখে নেব যে কিউ কোনটাকে বলছে। দেখো, তোমরা এখানে বিলিয়ার্ড খেলা অনেকেই দেখেছো, এখন মোবাইল গেমও আছে। এটাকে পকেট বলছে, এটাকে বেস বলছে, এবং এই যে স্টিকের মতো যেটা রয়েছে সেটাকে কিউ বলছে। ঠিক আছে, তো নেক্সট 3 নম্বর, ভারত কত সালে আইসিসির সদস্য হয়? ঠিক আছে, তো আইসিসি তোমরা জানো ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যেমন ফিফা ফুটবল বিশ্বকাপটা দেখে, সেরকম আইসিসি কিন্তু দেখে হচ্ছে ক্রিকেটটাকে। তো এই ক্রিকেটের যে প্যারেন্টস বডি রয়েছে সেটার কত সালে ভারত সদস্য হয়েছিল? 1920, 1930, 1926 না 1950? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 1926 সালে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে চিপকো আন্দোলন একটা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন, এই আন্দোলনের সংযুক্ত নাম কে? 4 জন রয়েছে, তার মধ্যে কে রয়েছে? তো এই প্রশ্নটা বহু পিএসসি কিন্তু রিপিট করেছে। মেধা বাজপেয়ী, সরলা দাস, সেলিম আলী না সুন্দরলাল বহুগুণা? উত্তর হবে অপশন ডি, সুন্দরলাল বহুগুণা। নেক্সট 5 নম্বর, কোন দেশে ক্রোমাগনন এর দেহাংশের অস্তিত্ব পাওয়া গেছে? তো এটা কোন দেশ হবে? ভারত, ফ্রান্স, জার্মানি না ইন্দোনেশিয়া? উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফ্রান্সে কিন্তু এটি পাওয়া গেছে। 6 নম্বর প্রশ্ন, কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত ছিলেন? স্তন্যপায়ী, পক্ষী, বানর না সৌরজগৎ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, পক্ষী। তিনি একটা পক্ষী বিশেষজ্ঞ ছিলেন এবং সেলিম আলী ন্যাশনাল পার্কও কিন্তু তার নামে রয়েছে জম্মু কাশ্মীরে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে রবার্ট এইচ ডেনার্ড তিনি নিচের কোনটি তৈরি করেছিলেন? ডির্যাম, ক্লিপবোর্ড, টার্মিনাল না হার্ড ডিস্ক? কম্পিউটারের টার্ম বুঝতে পারছো। উত্তর হবে অপশন এ, ডায়নামিক যে র্যাম এটা কিন্তু তৈরি করেছিলেন সেটা হচ্ছে কে? রবার্ট এইচ ডেনার্ড। নেক্সট 8 নম্বর, এই প্রশ্নটা বহুবার এসছে যে অলিম্পিক ক্রীড়ার 5টি বৃত্ত কিসের প্রতীক? 5টি বিভাগ, 5টি ক্রীড়া, 5টি মহাদেশ না কোনটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 5খানা যে আমাদের মহাদেশ রয়েছে সেই 5টা মহাদেশের কিন্তু যে প্রতীক হচ্ছে এই 5খানা যে বৃত্ত। অলিম্পিকে দেখেছো তোমরা এরকম করে যে 5টা বৃত্ত থাকে, সেইটা হচ্ছে 5টা মহাদেশকে চিহ্নিত করে। নেক্সট 9 নম্বর, যে নিম্নের কোন নৃত্যকলাতে বিশেষ অবদানের জন্য গোপিকা বর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো মোহিনীনাট্যম, ভারতনাট্যম, মণিপুরি না উড়িষ্যি? উত্তর হবে অপশন এ, মোহিনীনাট্যমের জন্য কিন্তু গোপিকা বর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো পিএসসি মিসলিনিয়াসে এরকম টাইপের প্রশ্নগুলো দেয়,
ঠিক আছে। নেক্সট 10 নম্বর, 1994 সালে শঙ্কর দয়াল শর্মা কাকে নাট্য বিশারদ প্রদান করে? এটা পিএসসি মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। সুন্দরী নায়ার, জি পদ্মজা রেড্ডি, শোভনা নারায়ণ না অনুরাধা পান্ডে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জি পদ্মজা রেড্ডি। নেক্সট, কোল্ড ব্লাডেড লাভ শিরোনামে বই লিখেছেন কে? অমিয় সাহা, মনীন্দ্র জাসুসা, গিরিশ দত্ত শুক্লা না চেতন ভগত? উত্তর হবে অপশন সি, গিরিশ দত্ত শুক্লা, তিনি এই শিরোনামে বই লিখেছেন কোল্ড ব্লাডেড লাভ। নেক্সট 12 নম্বর, পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? কলকাতা, শিয়ালদা, হাওড়া না শিলিগুড়ি? উত্তর কী হবে? উত্তর কী হবে? অপশন এ, কলকাতা। পূর্ব রেলওয়ের যে সদর দপ্তর সেটা কিন্তু কলকাতার গার্ডের নিচে রয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে গোল্ডেন সিটি নামে পরিচিত কোন শহর? কোচি, কন্নুর, জয়সালমীর না গয়া? এর আগেও প্রশ্নটা এসছে, আশা করি উত্তরটা তোমরা দিয়ে ফেলেছো, অপশন সি জয়সালমীর। কেন বলা হয় সেটা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারত কোন অলিম্পিকে প্রথম হকিতে সোনা জিতেছিল? বহুবার প্রশ্নটা এসছে, 1928, 1952, 1956, 1960। তো 8 বার ভারত কিন্তু হকিতে সোনা পেয়েছিল, তো প্রথম পেয়েছিল 1928 সালে। 15 নম্বর, জলসাগর যে ছবিটা, এ বিখ্যাত ছবি, এর পরিচালক কে? গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, নির্বেদ রায় না রাহুল বোস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সত্যজিৎ রায়। বিখ্যাত ছবিটির কিন্তু যে পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়, জলসাগর। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? বার্লিন, প্যারিস, লন্ডন না নিউ ইয়র্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নিউ ইয়র্কে রয়েছে ইউনিসেফের হেডকোয়ার্টার, আর প্যারিসে আছে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। ঠিক আছে, তো তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন থাকবে, এই ইউনেস্কো এবং ইউনিসেফ এই দুটোর ফুল ফর্মটা অবশ্যই তোমরা ভিডিও দেখতে দেখতেই কমেন্টে কিন্তু করে ফেলো, কারণ এই দুটো ফুল ফর্ম কিন্তু বহু পরীক্ষা জানতে চাওয়া হয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন দুটি রাজ্যে দুটি বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? এটা 2023 সালে হয়েছিল। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশে কিন্তু এই দুটো বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে 2023 সালে। 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে? কোন বছর কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এটা পিএসসির একটা বলতে পারো ফেভারিট প্রশ্ন, ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে দেয়। 1767, 84, 87 না 90? উত্তর হবে অপশন বি, 1784 এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেছিলেন। 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতে কোনো একটি বিলকে অর্থ বিলে প্রতারিত করতে পারে কে? কার ক্ষমতাটা আছে সেটা? সেটা হচ্ছে অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না লোকসভার স্পিকার? উত্তর হবে অপশন ডি, লোকসভার স্পিকার। 20 নম্বর প্রশ্ন, ফিজি যে দ্বীপপুঞ্জটা রয়েছে এটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না ভূমধ্যসাগর? উত্তর হবে অপশন এ, প্রশান্ত মহাসাগরে এই ফিজি দ্বীপপুঞ্জ অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, কপিলধারা ফলসের অবস্থান কোন নদীর ওপর? সোন, চম্বল, নর্মদা না কৃষ্ণা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নর্মদা নদীর ওপর এই কপিলধারা বিখ্যাত ফলস রয়েছে। এছাড়া ধোঁয়াধর ফলসও বিখ্যাত, ধোঁয়াধর ফলসও কিন্তু নর্মদা নদীর ওপর রয়েছে। 22 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এর নিচের কোন যন্ত্রটা? থার্মোস্ট্যাট, মোটর, ডায়নামো না রেকটিফায়ার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মোটর। মোটরে তড়িৎ শক্তিটা কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 23 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না? অম্লরাজ, কার্বলিক অ্যাসিড, ফরমালিন না হাইড্রোফ্লোরিক অ্যাসিড? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এটি কাচের পাত্রে রাখা হয় না, এটা প্লাস্টিকের পাত্রে রাখতে হয়, এর যে সংকেতটা HF। 24 নম্বর, সুনামির উৎপত্তি নিম্নলিখিত কোন কারণে? সমুদ্রতলের প্লেটের সঞ্চালন, সমুদ্রতলের অগ্নুৎপাত না জোরের পরিবর্তন না উপরে কোনোটিই নয়? উত্তর হবে অপশন এ, সমুদ্রতলে প্লেটের সঞ্চালন হলে সুনামির উৎপত্তি হয়। 25 নম্বর, কার্নালাইট কি কার উৎস? পটাশিয়াম, লোহা, ক্যালসিয়াম না পটাশিয়াম এবং ক্যালসিয়াম? উত্তর হবে অপশন এ, পটাশিয়ামের উৎস হচ্ছে কার্নালাইট। নেক্সট 26 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি না প্লিহা? উত্তর কী হবে? অপশন সি,
পিটুটারি গ্রন্থিকে কিন্তু প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ এটা অনেক এন্ডোক্রিন গ্রন্থিকে কিন্তু কন্ট্রোল করে থাকে, তাই এটাকে প্রভু গ্রন্থি বলা হয়। 27 নম্বর প্রশ্ন, অক্সিজেনের আবিষ্কার থাকে ক্যাভেন্ডিশ, জেসি বোস, পল বার্গ না প্রিস্টলে? উত্তর হবে অপশন ডি, জোসেফ প্রিস্টলে, তিনি কিন্তু অক্সিজেন আবিষ্কার করেছিলেন। কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? পারাকাল, পেরিয়ার, চন্দ্রপ্রভা না কানহা? উত্তর কী হবে? অপশন বি, পেরিয়ার। কেরালার পেরিয়ার যেটা ওয়েস্টার্ন ঘাটে রয়েছে সেটা কিন্তু হাতির জন্য বিখ্যাত। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কতদিনের জন্য নির্বাচিত হন? 6 মাস, 1 বছর, 2 বছর না 3 বছর? উত্তর কী হবে? অপশন সি, 2 বছর। তো নিরাপত্তা পরিষদ বুঝতেই পারছো ইউএনওর, তো এই যে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এখানে ইউএনের যে এই যে মেম্বার, এটা কতজন নিয়ে হয়? এটা কিন্তু 15টা মেম্বার নিয়ে হয়, এবং তার মধ্যে 5টা মেম্বার থাকে হচ্ছে স্থায়ী আর 10টা মেম্বার থাকে অস্থায়ী, ঠিক আছে? তো এই 10টা মেম্বার কিন্তু 2 বছর পর পর জেনারেল অ্যাসেম্বলিতে এদের টার্ম থাকে, তারপর কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু এই 5টা মেম্বার স্থায়ী থাকে। সেই 5টা মেম্বার কী কী, এগুলো পরীক্ষা আসে। একটা হচ্ছে চায়না, 2 নম্বর ফ্রান্স, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর হচ্ছে ইউনাইটেড কিংডম, আর 5 নম্বর হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? নেক্সট 30 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের, যে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায়? বৃন্দাবন, অযোধ্যা, কানপুর না লখনৌ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মথুরার বৃন্দাবনে প্রথম কিন্তু, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, যদি রাজ্য হিসেবে দেয় উত্তরপ্রদেশ হবে, প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো। তো 30-এ তোমরা কত পেলে অবশ্যই তোমরা জানো, এবং মিসলিনিয়াসের পরীক্ষা এবং যে ক্লাসিক পরীক্ষার জন্য 2টো গুরুত্বপূর্ণ বই, 3টে বই, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে মিসলিনিয়াসে যেখানে 50 নম্বর থাকে, তার একটা ইবুক আমাদের রয়েছে। এছাড়া পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে পিএসসি অল প্রিভিয়াস ইয়ার জিকে, যেখানে প্রত্যেক কটা সাবজেক্টের জিকে 2300+ প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে অনলাইনার, এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা ইংরেজি, যেটা 30 মার্কসের কিন্তু ক্লাসিপে থাকে, সেইটা বইটা তোমরা কালেক্ট করতে পারো, নিচে নম্বর দেওয়া রয়েছে, সেখানে তোমরা কিন্তু লিঙ্কে গিয়ে তোমরা কথা বলে নিতে পারো আমাদের স্টাফের সঙ্গে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যারা নতুন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।